রাজধানীর পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করার কারণেই বিক্রেতারা চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এছাড়াও চামড়া সংরক্ষণ ও দক্ষ শ্রমিকের অভাবও রয়েছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন আরফাত ইসলাম শুভ। যতই দাম নির্ধারণ করুক, এই সিন্ডিকেটের কাছে সরকারকে হার মানতে হয়। প্রতি বছর কোরবানির ঈদে বিপুল সংখ্যক পশু জবাই হলেও চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না বিক্রেতারা। এর কারণ ও প্রতিকার নিয়ে শনিবার FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা হয়, যেখানে কাঁচা চামড়ার দাম নিশ্চিত করা নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিতার্কিকরা। 10% চামড়া আমাদের দেশে ব্যবহৃত করা হয়, বাকি 90% চামড়া কিন্তু আমরা রপ্তানি করছি। মাননীয় স্পিকার, প্রতিযোগিতায় সরকারি দলের ভূমিকায় ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বিরোধী দলের ভূমিকায় প্রাইম ইউনিভার্সিটি। ট্যানারি প্রতিষ্ঠানগুলোকে যে ইটিপি নির্মাণ করে দিবে আপনাদের প্রয়োজন মাননীয় স্পিকার, আপনারা কেন সেটা অর্জন করতে পারছেন? সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও ATN বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কম দামে সিন্ডিকেট করে চামড়া কিনে নিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এই কম দামের কারণে তারা গরিব ও অসহায় মানুষের হক মেরে খাচ্ছেন বলেও মন্তব্য তার। জাতীয়ভাবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই ঈদের পরবর্তী সময়ে তাদেরকে তদারকি করে জানতে হবে যে এই যে কাঁচা চামড়ার দর পতন ঘটানো হচ্ছে, সেখানে কি কোনো সিন্ডিকেট জড়িত ছিল কিনা, কোনো অসৎ উদ্দেশ্য সেখানে জড়িত ছিল কিনা, সেটা যদি বের করা সম্ভব না হয়, তাহলে কিন্তু আমরা মনে করব যে গরিবের হক মেরে খাবার জন্য সকল পক্ষই কিন্তু একত্রিত হয়ে আজকে ধনিক শ্রেণীকে আরো ধনী করবার জন্য কাজ করে গিয়েছে। সুতরাং প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেন, সময়মতো সংরক্ষণের অভাব ও যথাযথ প্রক্রিয়াজাতকরণের অদক্ষতায় কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। এই 1 কোটি পিস চামড়া যদি 6 ঘন্টার মধ্যে এটিকে ঝিল্লি ছাড়িয়ে যদি 8-10 কেজি লবণ মাখতে পারতাম, তাহলে কিন্তু এই চামড়াটা কিন্তু 3 মাসের জন্য এটি প্রিজার্ভ করা যেত এবং সেটি পর্যায়ক্রমে আমাদের সাভারে ঢুকতো এবং সেই জায়গাটা কিন্তু আমরা সেই ভ্যালুটা পেতাম। প্রতিযোগিতায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। আরাফাত ইসলাম শুভ, ATN নিউজ, ঢাকা।